ওই যে আপনি বলছেন বারংবার যে সাংবাদিকতার ধরনে প্রথমত যে সহজাত যে গুণটা সেটা হচ্ছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট, যে আমরা একদম প্রশ্ন করা এবং আমরা আমরা প্রশ্ন করব এবং প্রতিষ্ঠান বিরোধিতা করব, কারণ এটা আমাদের সহজাত গুণ। প্রশ্ন করা যেমন থামিয়ে দিয়েছে, তেমন এই সঙ্গে এই যে বলছেন যে আমরা আজকে এই যে অ্যাকশনগুলো নিচ্ছি, যে আমরা ধর্মনিরপেক্ষতা বা নিরপেক্ষ সাংবাদিকতা করতে গেলে তাদের উপরে শাসক দলের প্রকোপ এসে পড়ছে। সেক্ষেত্রে বাকি সংবাদ মাধ্যম যারা রয়েছেন, অর্থাৎ আপনি বলছেন দৈনিক ভাস্করের কথা, সেখানে যখন হলো বা নিউজ ক্লিকে যখন আরোপ হলো, তখন বাকি যে মিডিয়া ফ্র্যাটার্নিটি কতটা পাশে দাঁড়াচ্ছে? মিডিয়া ফ্র্যাটার্নিটি ওরাও ভীতু, অনেক সাংবাদিক তারা ভয় পেয়ে আছে। তারা ভয় পাচ্ছে যে আমাকে যদি আমার মোবাইল যদি নিয়ে নেয় এরা, আমার ল্যাপটপ যদি এরা সিজ না করে। আনন্দবাজারের কথা বলি কিছু আসতে, হ্যাঁ, আনন্দবাজার, টেলিগ্রাফ, এবিপি নিউজ খালি মোদিজির গুণগান করছেন। একটা সময় এবিপি নিউজে অভিষেক শর্মা কাজ করতো, পুণ্যপ্রসূন বাজপেয়ী কাজ করতো, মিলিন্দ খান্ডেকর কাজ করতো। কেন ছাড়লো তারা? আরেকদিকে টেলিগ্রাফ, তাদের শিরোনাম এক এক দিন যেভাবে বেরিয়েছে, তারা সরকারের বিরুদ্ধে। তো এই খেলাটা একটা চলে, এটা অন্যান্য সংস্থায় আমরা দেখতে পাচ্ছি। ইন্ডিয়া টুডে গ্রুপে অঞ্জনা ওম কাশ্যপ, সুধীর চৌধুরী এরা একটা দিকে, আবার রাজদীপ সরদেশাই আরেকটা দিকে। এই যে বিষয়টা যখন ঘটছে, তখন আমি বলবো যে ভারতের বুকে যখন এরকম একটা চিত্র, বাংলার বুকে সাংবাদিকতা কতটা সুরক্ষিত বলে আপনার মনে হয়? অতটা খারাপ অবস্থা নয় এখনও, কারণ এখনও অনেক সাংবাদিক আছে, অনেক সাংবাদিক এবং সংবাদ মাধ্যম আছে এবং সংবাদ সংস্থা আছে যারা তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং যারা এই দেশে এই রাজ্যে শাসক দল যারা, দেখো সেটা তো সবাই করছে, তবুও এখনো কিছু সাংবাদিক যে সবাই করছে মানে কি এটা ঠিক? আপনি বলুন। ঠিক না, তবে আমার সামনে দুটো রাক্ষস আছে, একটা খুব বড় রাক্ষস, একটা ছোট রাক্ষস। লেসার এভিলকে আমরা চুজ করব, করতেই হবে। তোমার সামনে খুব বড় দুটো মানে শত্রু আছে, একটা হলো সাম্প্রদায়িকতা এবং আরেকটা হলো দুর্নীতি বা ভ্রষ্টাচার। একটা তোমায় চুজ করতে হবে এক একটা সময়। দুটো রঙের মধ্যে চুজ করতে হবে। দেখো আমরা তো এমন একটা আমাদের পরিবেশটা তো এমন না যে সব কিছুই ভালো, সব কিছুই সুন্দর, কোনো দুর্নীতি নেই, সব কিছু। আমি যেটা বলছিলাম এই রাজ্যের কথা হচ্ছে, এখানে যে ওই শিক্ষার ব্যাপার নিয়ে যারা ঘুষ খেয়েছে, দিদির যে দুর্নীতি, যে যারা আজকে এই এখানে পিজি হাসপাতালে আছে, যাদের জেল খাটতে হয়েছে, যার বান্ধবীকেও জেল খাটতে হয়েছে, বলি জানলাম কি করে? সংবাদ মাধ্যম বলেছে। কটা বিজেপির নেতাকে জেলে পুরে রাখা হয়েছে, কতদিন জন্য রাখা হয়েছে? ইডি খালি বিরোধী দলের সঙ্গে কেন, বিরোধী দলের বিরুদ্ধে কেন অ্যাকশন নিচ্ছে, অন্যদের নিচ্ছে না কেন? তো এই বিষয় নিয়ে দেখো অনেক কিছু বলা যেতে পারে, আমি অন্য কোনো সময় তোমায় বলবো। একদম শেষ একটা প্রশ্ন করব, এই যে ইউএপিএ দিয়ে মুখ বন্ধ করে দেওয়া, আগামীর যারা সাংবাদিকরা রয়েছেন তারা শাসক বিরোধী, রাষ্ট্র বিরোধী, অর্থাৎ শাসকরা যে সমস্ত কাজগুলো করে চলেছে সেগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়ার যে আওয়াজটা, সেটা কোথা থেকে আনবে? দেখো তুমি যদি ভয় না পাও, তুমি যদি সত্যি মনে করো যেটা সত্য, আমি চেষ্টা করব। তোমার রাস্তাটা একটা কঠিন, অত সহজ না, নির্ভয়ে তোমাকে এগোতে হবে। আজকে আমি তো 46 বছর ধরে সাংবাদিকতা করছি, আমার বয়স 68। সাংবাদিকতা বদলে গেছে, ভারতবর্ষের গণমাধ্যম বদলে গেছে, কিন্তু এখনও আমি মনে করি
আমাদের দেশের পাঠক যারা, আমাদের দেশের দর্শক যারা, তারা স্বাধীনভাবে তথ্য এবং খবর চায়। আমি এটা সাংবাদিকরাই দিতে পারে। মাঝে মাঝে ওরা দুর্বল হয়ে যাবে। মোদী সরকার দুর্বল হয়ে গেলে সাংবাদিকরা আরেকটু হয়তো শক্তি পাবে। এখন সময় বলবে আমাদের, এখন বলা যাচ্ছে না কি হবে। লোকসভা নির্বাচন হবে শিগগিরই, তারপরে আমরা বলবো। থ্যাংক ইউ ঐশী। এতক্ষণ আমাদের সঙ্গে সাংবাদিকতা এবং সাংবাদিকদের কি কি কাজ করা উচিত এবং তারই সঙ্গে বর্তমানে ভারত এবং রাজ্যের বুকে সাংবাদিকতার ঠিক কী পরিস্থিতি, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বললেন বিশিষ্ট সাংবাদিক পরঞ্জয় ঘোষ ঠাকুরতা। ক্যামেরায় দীপের সঙ্গে ঐশী, হাউ, কলকাতা।